গল্প বুকের ভেতর বিসর্জনের ব্যথা। কলমে মম সাহা। বিন্দির মায়ের কাছ থেইক্কা একটু ছুনু আইন্না লছনা, বিমলা। ছুনু মাখলে মুখটা সুন্দর দেখাইব আরো। মায়ের চোখে মুখে উজ্জ্বলতা। কথাটা বলেই গাল ভরে হাসলেন মা। বিমলা নামের শ্যামলা মেয়েটি মায়ের ঠোঁটের ভাঁজের হাসির তালে হাসতে পারল না ঠিক। কিছুটা মুখ ভার করেই বলল, ছুনু লাগবো কেন, মা? আমি তো কালা না। বিমলার মা অঞ্জনা রানী গরম কড়াইতে মাছ ছেড়ে দিয়েই উঠে এলেন মেয়ের কাছে। মেয়ের মাথায় হাত রেখে বললেন, কালা আমি কহন কইলাম? একটু ছুনু দিলে মুখটা আরো সুন্দর দেখাইব যে। তার জন্যই তো কইলাম। পাত্র নাকি সদরের মাইয়াও পছন্দ করে নাই বিয়ার লাইগ্গা। অনেক বাছো বিচার করতাছে। বউ হইতে হইব তার মনের মতন। সদরের মাইয়াও যার পছন্দ হয় না তার পছন্দ কত উঁচা ভাব। তার জন্য কইলাম একটু ছুনুডা মাখ। আমি বিন্দিরে কইয়া রাখছি। তুই গেলেই আলতা, ছুনু দিয়া দিব। সাজাইয়াও দিব কইছে। যা, মা, যা। বিমলার ভীষণ মন খারাপ হলো। মোটেও যেতে ইচ্ছে করল না মহা আড়ম্বরপূর্ণ সাজগোছ করতে। কিন্তু এখন না গেলে ঠাম্মা আবার মুখ খুলবেন যেটা বিশ্রী ভাষায়। সেটাও বিমলা চায় না। তাই মাথা নামিয়ে ঘাড় কাত করে সম্মতি দিল। সাজতেন যেহেতু হবেই তাই ঠিক করল একবারে স্নানটা সেরেই সাজতেন যাবে। তখন গ্রীষ্মের কড়া রোদ্দুর পুকুরের জলে এসে পড়ছে। শুকনো পাতা পড়ে আছে পুকুরটার স্বচ্ছ জলগুলোতে। বিমলা পুকুরে গিয়ে গায়ে ভালো করে সাবান মেখে নিল। কাল রাতেই বাবা সাবানটা এনেছে বাজার থেকে। বাজারের সবচেয়ে সুন্দর, গন্ধযুক্ত সাবান এটা। কেমন শিউলি ফুলের চাপা ঘ্রাণ যেন সাবানটাই। বিমলা স্নান করতে আসার পরপরই বিন্দি স্নান করতে আসলো। বিন্দি আসলেই বুঝা যায়। পায়ের নুপুরগুলো রুনুঝুনু বাজে এত সুন্দর শব্দ করে। বিমলার মাঝে মাঝে মন চায় বিন্দিকে বলে একটু নুপুর জোড়া পড়তে। কি সুন্দর শব্দ। বিন্দির বিয়ে হয়েছে এই মাস 6 আগে। বিন্দির স্বামীর বড় মুদির দোকান। তাই তো বিন্দিকে কত সোনা, রূপার গহনা গড়িয়ে দিয়েছেন। বিমলারও শখ অনেক, তার স্বামী যেন তাকেও এমন গহনা গড়িয়ে দেন। বিন্দি এসে বিমলার পাশেই বসল। বাহুতে খানিক ধাক্কা দিয়ে বলল, কিরে মা, আইজ নাকি তোরে পাত্র দেখতে আইব? বিমলা লাজুক হাসল। মাথা খানিক নামিয়ে উত্তর দিল, হ। ভালো কইরা মাখ সাবান। এমনেতে তো রূপ খারাপ না। আর একটু সাবান মাখলে আরো রূপ জলজল করব। নাগর এক দেখাতেই পাগল হইয়া যাইব। ঠাট্টাটা করেই বিন্দি হাসল খিলখিল করে। বিমলা লাজুক স্বভাবের মেয়ে, এমন মশকরাতে সে লজ্জায় আরেকটু মাথা নত করে ফেলল। বিন্দির স্নান তাড়াতাড়ি শেষ হলো। কথায় কথায় বিয়ের পরের অনেক গোপন কথাও বলল সে বিমলার সাথে। বিয়ের ঘনিষ্ঠতার কথাও বলেছে। বিমলা সব শুনে কখনো আঁতকে উঠেছে, কখনো বা লজ্জায় মুখ নামিয়ে রেখেছে। বিন্দির স্নান শেষ হতেই সে চলে গেল বিমলাকে তাড়া দিয়ে, কারণ বিমলাকে সাজানোর দায়িত্ব আবার তার ঘাড়ে পড়েছে। বিন্দি যাওয়ার পর বিমলা এক ধ্যানে স্নান করছিল, তখনই পুকুরের বিপরীত ঘাট থেকে তাকে ডাকল কেউ। শান্ত, নিরিবিলি চারপাশটা বলে ডাকটা কয়েকবার প্রতিধ্বনিত হলো। বিমলা চমকে পুকুরের সোজা বিপরীত দিকের ঘাটটার দিকে তাকাতেই দেখল একটি ছেলে বেশ দুরন্ত গতিতে সাঁতরে এপারটাতে আসছে। বিমলা ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। ততক্ষণে ছেলেটা এ পাশে চলে এসেছে। জলের ভেতর থেকে সুন্দর মুখটা বের করে হেসে বলল, কিরে বিমলা, আজকে সিনেমা দেখতে যাবি? বিমলা ভ্রু কুঁচকে সামনে জলের ভেতর বুক অব্দি ডুবে থাকা পর্বের দিকে তাকালো। সিনেমা যাওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে বলল, না গো, জামু না। পরব বেশ অবাক হলো বিমলার প্রত্যাখ্যানে। সারা জীবন যে মেয়েটা সিনেমার নাম শুনলে লাফিয়ে উঠে সে মেয়েটা কি না সিনেমা দেখতে যাবে না বলছে। সে শুধালো, কেন যাবি না? শরীর ভালো না তোর? বিমলার বেশ লজ্জা করছে পাত্রের কথাটা বলতে। তবুও বলল, আইজ পাত্র আমারে দেখতে আইব। তাই জামু না। পরব প্রথমে বিমলার কথা তেমন বিশ্বাস করল না। হাওয়ায় উড়িয়ে দিয়ে বলল, রাখো তো তোর মনের গল্প। গল্প না, আমারে সত্যিই দেখতে আইব। পর্বের চোখে মুখে এবার বিষণ্ণতা দেখা দিল। মন মরা কণ্ঠে বলল, তোরে দেখতে আসবো, তুই তাতে খুশি? বিমলা মুখে উত্তর যদিও দেয়নি, তবে তার লাজুক হাসি বুঝিয়ে দিল যে সে খুশি। পরব আর এক মুহূর্ত অপেক্ষা করল না। যে করে এসেছিল তেমন করেই চোখের নিমিষে চলে গেল।
বিমলা পেছনে থেকে দু একবার ডাকলেও সাড়া দিল না। পূর্বের মনের ভেতরে তখন ফুটছে কাঁটা। বিমলার বিয়ে হয়ে যাবে চিত্রটা তার চোখের সামনে দুঃস্বপ্নের মতন ভাসতে লাগল। 17 বছরের বিমলা পূর্বের 20 বর্ষীয়া জীবনের যে পরম কাঙ্ক্ষিত মানুষ, এটা পরব কিভাবে বুঝাবে বিমলাকে? বিকেল হতেই বিমলাদের ঘর ভর্তি মানুষ হলো। বাড়ির বাকি কুমারী মেয়েদের লুকিয়ে রাখা হলো আলাদা আলাদা জায়গায়। এখানের নিয়মই এমন। এক কন্যাকে পাত্র দেখতে এলে বাকিদের লুকিয়ে রাখা হয়। পাছে পাত্র যদি যাকে দেখতে এসেছে তাকে পছন্দ না করে অন্য মেয়েকে করে ফেলে সেই ভয়। বিমলা পরেছে মায়ের মার দেওয়া সুন্দর একটি গোলাপি রঙের শাড়ি। চোখ ভর্তি কাজল, মাথা ভর্তি তেল দিয়ে লম্বা চুলের বিনুনি গেঁথে দিয়েছে বিন্দি। এমন শ্যামলা গড়নের প্রতিমা লাগছিল মেয়েটাকে। এক দেখাতেই যেন মুগ্ধ হওয়া বাধ্যতামূলক। পরব এক ফাঁকে একটু এসে দেখে গিয়েছিল। বিমলাকে এত সুন্দর লাগছিল যে তার সামনে পাত্র কিছুই না। অথচ পাত্রের পরিবারের যত খুঁতখুঁতানি। মেয়ের গায়ের রং শ্যামলা ফর্সা নয় একটু চাপা, মেয়ের হাতের গড়ন গোল নয়, মেয়ের চুলে ঢেউ আছে সোজা নয়, মেয়ের পা লম্বা ছোট ছোট নয় সহ আরো হাজার রকমের খুঁত বের হলো। বিমলা সেই প্রথম জানতে পারল, অনেক অনেক সুন্দরী মেয়েরাও নিখুঁত হয় না, তা পাত্রপক্ষের সামনে বসলে জানা যায়। পাত্রপক্ষের ভাবগতিক দেখে মনে হলো তাদের বিমলাকে তেমন পছন্দ হলো না। বিমলাকে অপছন্দ হওয়ার মতন তেমন কোনো কারণ নেই, কেবল গায়ের চাপা রংটা বাদে। এ নিয়ে বিমলার ঠাম্মা সারা বিকেল দূর দূর করেই গেলেন নাতনিকে। মুখপুরি থেকে অলক্ষী, কিছুই বলতে বাদ দিলেন না। বিমলা মন খারাপ করে শেষমেশ পুকুরের ঘাটটাতে গিয়ে বসল। চারপাশে তখন সন্ধ্যা নেমে এসেছে। বাতাবি লেবুর ঘ্রাণ ভেসে আসছে দক্ষিণ দিকের জঙ্গলটা থেকে। নাম না জানা অজস্র পোকাদের হইচই, হাঁক পাওয়া যাচ্ছে। উলুধ্বনির শব্দ আসছে ঘরগুলো থেকে। সন্ধ্যা বাতি দেখাচ্ছে বোধ হয়। আবছায়া অন্ধকারে বিমলার খুব কাছটাতে এসে উপস্থিত হল পরব। মুখ চোখ শুকনো ছেলেটার। এসেই ভগ্ন কণ্ঠে বলল, বিয়েটা করেই ফেলবি, বিমু? বিমলা তখন গভীর ধ্যানে মগ্ন। ঘোর লাগা কণ্ঠে বলল, হু। তোর একটুও কষ্ট হবে না? বিমলা বিমূর্ত চোখে তাকায় এবার। আবছায়া অন্ধকালে পূর্বের মুখটা ঘোলাটে দেখায়। নাকি মেয়েটার চোখে জল থই থই। কণ্ঠ কাঁপে। কষ্ট? কি এর কষ্ট? মাইয়া হইছি, বিয়া তো করতেই হইব। কিন্তু দুঃখের বিষয় আমারে কেউ পছন্দ করব না। পরব বিমলার পাশে এসে বসল। বিমলার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে আকুল স্বরে বলল, কে বলেছে তোরে কেউ পছন্দ করব না? তুই তো জানছি না তুই কতটা সুন্দর। বিমলা ঠাট্টা করে শুধালো, কতটা সুন্দর? পূর্বের এবার চোখে জল এলো। তার ছোট্ট বুকের ভেতর ভীষণ জ্বলন ধরল। চোখে চোখ রেখে স্পষ্ট স্বরে বলল, যতটা সুন্দর হলে তোর বিয়ে হয়ে গেলে আমার সিনেমা দেখা হবে না, স্নান করতে এসে পুকুরের এপারে আসা হবে না ততটা সুন্দর। সে তো তুমি এমনেতেও আর এ পাশে আইবা না। আর কয়দিন পরই তো তুমি সদরে চইল্লা যাইবা। এরপর আর কি বিমলারে মনে থাকব? বিমলার অভিমানী কণ্ঠ। তার বিপরীতে পূর্বের নিবিড় স্বীকারোক্তি, বিমলারা যে সারা জীবন মনেই থাকে। কি কইলা? বুঝি নাই। বিমলার অবুঝ প্রশ্নে আর কথা বলল না পরব। তবে মনের ভেতর রয়ে গেল তার আফসোসের একখণ্ড পাহাড়। এরপরের এক আশ্বিনের কথা। ধুমধাম করে বিয়ে হলো বিমলার। পাত্র এবারের জন পাশের জেলার। ওকালতি করে। বয়সটা ঠিক বিমলার চেয়ে দ্বিগুণ, তবে টাকা পয়সা কম নেই। বিমলা শ্বশুর বাড়ি যখন কাঁদতে কাঁদতে যাচ্ছিল তখন একবারও সে খেয়াল করেনি পথের ধারে একটি ছেলে দাঁড়িয়ে আছে যার চোখগুলো লাল হয়ে আছে সারারাত জেগে। কেঁদেছেও বোধ করি। বিমলার আর এসব দেখার সময় কই? বিমলা কেবল দেখেছিল অভাবের সংসারে সে একমাত্র বোঝা। তাই যেকোনো একজনের ঘাড়ে উঠে সংসারের বোঝাটা কমাতে হবে। চারপাশে দুর্গাপুজোর আমেজ। দূরে ঢাক বাজছে। রান্নাঘরে ব্যস্ত বাড়ির একমাত্র বউ বিমলা। কোমরে কাপড় গুজে সবার ইচ্ছে অনুযায়ী কাজ করেই যাচ্ছে দিন রাত্রি। এই এক বহু বছর পরের শূন্য আশ্বিনের সময়। রান্নাঘরের কাজ কিছুটা সামলেই বিমলা ছুটল নিজের ঘরে। আর কিছুক্ষণ পরই দুর্গাপুজো শেষ। বিসর্জন দিয়ে ফেলবে, তাই তৈরি হতে হবে। শ্যামলা শরীরটা এখন একবারে চাপা রং হয়ে গেছে। তবুও লাল পাড়ের সাদা জামদানিটা বেশ মানালো বিমলার সাথে। গয়নাগাটি পরার ইচ্ছে হলো না। একসময় বিন্দির নুপুরের শব্দ যার কানে ঝংকার তুলতে, আজ তার আর রুনুঝুনু শব্দ ভালো লাগে না। তার ভালো লাগে শান্ত বিকেল, নীরব রাত।
বিমলা তৈরি হতেই ঘরে হন্তদন্ত হয়ে ঢুকল হরপ্রসাদ। ব্যস্ত ভঙ্গিতে কি যেন খুঁজতে লাগলো চারপাশে। বিমলা স্বামীর উত্তলা দেখে নিজ থেকেই এগিয়ে গেল। জিজ্ঞেস করল, কি খুঁজছেন? হরপ্রসাদ ততক্ষণে তার কাঙ্ক্ষিত জিনিসটি পেয়ে গেল। হুক্কাটা হাতে নিয়ে বলল, তোমার কাজ তুমি করো যাও। আজ তো বিসর্জন, আমারে নিয়া যাইবেন না? হরপ্রসাদ স্ত্রী দিকে তাকালেন। কতক্ষণ তাকিয়ে নাক মুখ কুঁচকে বললেন, পারলে তোমারেই বিসর্জন দিয়ে আসতাম। এ কি রংছং মেখেছ? আর সাদা রংটাও বিদঘুটে লাগছে। সরো চোখের সামনে থেকে। এর চেয়ে খালি শরীরের তোমাকে তাও ভালো লাগে। কথা শেষ করেই হরপ্রসাদ যেমন এসেছিল তেমন ব্যস্ত পায়ে বেরিয়ে গেল। বিমলা দাঁড়িয়ে রইল হৃদয়ের ভগ্নাবশেষ নিয়ে। বাহিরে ঢাক বাজছে, বিসর্জনের তোড়জোড়। বিমলাকে ডাকতে এলো না কেউ। বিমলা দাঁড়িয়ে রইল জানালার শিক ধরে। ডান হাতে বহু পুরনো চিঠি। ভাঁজে রাখতে রাখতে ছিঁড়ে গিয়েছে প্রায়। চিঠিটা বুকে নিয়ে বিমলার মনে পড়ে গেল একটি ছেলের কথা। যেই ছেলেটির চোখেই বিমলা নিজেকে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ হিসেবে দেখেছিল। যেই চোখ বিমলাকে দেখে মুগ্ধ হয়েছিল। এরপর আর এমন এক জোড়া চোখ বিমলা কোথাও খুঁজে পায়নি। আর এমন করে কেউ কখনো মুগ্ধ হয়নি। দূর থেকে দেখা গেল দেবীর বিসর্জন হচ্ছে। ডাক বাজছে, উলুধ্বনির শব্দে মুখরিত চারপাশ। বিমলা বিড়বিড় করে বলল, পরব, তোমারে মন থেইক্কা বিসর্জন দেওয়ার সময় একটুও ভাবি নাই তুমি চির জীবনের লাইগ্গা মনেই থাকার মানুষ। তুমি কইছিলা আমি কিচ্ছু বুঝি না। অহন দেখো আমি সব বুঝি। কেবল যতটুকু বুঝলে তোমার লগে থাকতে পারতাম, সংসার করতে পারতাম ততটুকুই বুঝলাম না। তোমারে বিসর্জন দিয়া আমি শেষ। তোমার লগে যেন আমারও বিসর্জন হইয়া গেছে। আচ্ছা, আইজকাল কেমন আছো তুমি? সিনেমা দেখতে যাও? তোমারও কি আমার মতন প্রতি রাইতে বিসর্জনের ব্যথায় ঘুম হয় না? মনে থাকা বিমলারে মনি কি রাখছো এহনো? সমাপ্ত।